ঠিক কোনো কারণ রয়েছে? মানে এর পেছনের গল্পটা কি ডায়াবেটিসের? একদমই ঠিক কথা, কারণ আমরা এনবিপির প্রোগ্রামে মাঝে মাঝেই এই সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনা করি। তার একটাই কারণ কি, আয়ুর্বেদ চাইছে একটা সচেতন সমাজ গড়ে তোলার জন্য, কি আমার সুগার হয়েছে, সুগারকে আমরা ভয় পাবো না। এবং এর পিছনের কারণগুলো যেটা আপনি জিজ্ঞেস করলেন, কারণগুলো যদি আমরা একটু ভালোভাবে ভাবি, একটা সুগার পেশেন্ট যখন আমার কাছে আসছেন, আমরা কি বলি, কি আপনার বাড়ির কারুর ছিল কি, ফ্যামিলি হিস্ট্রি কি পজিটিভ রয়েছে আপনার? তারপরে কি জিজ্ঞেস করি, আপনার কি খুব অত্যধিক চাপের কোনো কাজ রয়েছে, কি আপনার খুব চিন্তা হচ্ছে, অ্যাংজাইটি রয়েছে, বা কোনো টেনশনের কাজ, বা আপনার রাত্রে কি ঘুমটা ভালোভাবে হচ্ছে, কোনো আপনার ঘুমের সমস্যা হচ্ছে কি, রাত্রিবেলা শুতে যাচ্ছেন, খাওয়া দাওয়ার পর ঘুম আসছে না, লেট নাইট অবধি কাজ করতে হচ্ছে। এই যে ওয়ার্ক লোড বা ওয়ার্ক প্রেশার, বা আমাদের যে লাইফস্টাইল, এই যে আমরা ফাস্টফুডে রূপান্তরিত হয়ে গেছি, মানে আমরা কিছু খেতে পেলাম না, আমি দুটো পুরি খেয়ে নিলাম বা একটা ডিম টোস্ট খেয়ে নিলাম, চটজলদি, কি আমাদের হাতে সময় নেই। তো এই যে লাইফস্টাইলের প্রবলেমটা আসছে, এই লাইফস্টাইলটাকে যদি আমরা মডিফিকেশান করতে পারি, তবে কিন্তু এই সুগার রোগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তার কি কারণ, আমরা তো বারবার আলোচনার মধ্যে আসি কি সুগার রোগটা কিন্তু প্যানক্রিয়াসের জন্য সৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা তো একটা হেরিডিটারি হতে পারে, বা সেটা কোনো আপনার প্যাথোলজিক্যাল কন্ডিশন হতে পারে। যদি কারো প্যানক্রিয়াটাইটিস থাকে, সেখান থেকে আমাদের প্যানক্রিয়াসের ইনসুলিন যেখান থেকে সিক্রিয়েট হয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা সেল থেকে, সেখানে যদি কোনো ডিফেক্ট থাকে, বা আপনার ক্যালসিফাইড প্যানক্রিয়াস হয়, তো এই কারণগুলোর জন্য কিন্তু সুগার আসছে। এটা স্বাভাবিক, কিন্তু আজকালকার দিনে দেখছি 10টার জায়গায় 20টা পেশেন্ট পাওয়া যাচ্ছে। একটা সার্টেন, আমি একটা ধরলাম 1 কিলোমিটার জায়গা, তো 1 কিলোমিটার জায়গার মধ্যে আজ থেকে 10 বছর আগে যদি আমি সুগার পেশেন্ট খুঁজতে যেতাম, সেটা যদি আমি 10টা পেতাম, তো এখন সেখানে যদি আমরা সুগার পেশেন্ট দেখতে পাই, তো সেখানে 30টা হয়ে গেছে, মানে 3 গুণ হয়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। তো আজকে 2026-এ যদি এই অবস্থা হয়, আমরা যদি লাইফস্টাইলটা ঠিকঠাক না করতে পারি মেনটেন, আর তার সাথে কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সবার জীবনেই কাজ রয়েছে, সবার জীবনেই চিন্তা রয়েছে, A to Z, টপ টু বটম। তার মধ্যেও আপনাকে কিন্তু একটু নিজের জন্য সময় দিতে হবে। আমি বারবার বলি, আমি যে কোনো রোগের ক্ষেত্রে বলি, আপনি রোগগ্রস্ত হয়ে গেছেন, আপনি যদি সেটাকে নিয়ে আরও ভাবেন, রোগ কিন্তু আপনাকে আরও জড়িয়ে ধরবে।